কিতাব যখন নিয়ে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসছে, মূসা আমার বানানো কিতাব, এই কিতাবটাকে একটা যোগদান লাগাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি দিয়া যোগদান লাগাইব, চামড়া দিয়া না কাপড় দিয়া? আল্লাহ তাআলা বলে, রে মূসা, আমার দেওয়া কিতাব এমন কিতাব চামড়া দিয়া লাগানো যাবে না, স্বর্ণ দিয়া বানাইবা, স্বর্ণ দিয়া। পয়গম্বর মূসা বলে, আল্লাহ ঠিক মতো খাইতে পারি না, খাবারের ব্যবস্থা করতে পারি না, কেমন করে স্বর্ণের ব্যবস্থা করব? আল্লাহ তাআলা বললেন, মূসা স্বর্ণের ব্যবস্থা আমি করব, লাগানোর ব্যবস্থা তুমি করো। আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, যেই পাথরের নাম হলো কিমিয়া পাথর। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, ওই পাথরটা নিয়ে আমার মূসার হাতে দাও, আর মূসাকে জানাইয়া দিও এই পাথরটার নাম হলো বাংলায় পরশ পাথর। এই পাথরটা যেখানে ধরবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে, যেই জায়গায় স্পর্শ করবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে। ওই স্বর্ণ দিয়া যেন আমার তাওরাত কিতাবের যোগদান লাগাইয়া দেয়। চিৎকার বলে সুবহানাল্লাহ। তো এই খ্রিস্টান মানুষটা, অগ্নি পূজক মানুষটা হাসান বসরির কথায় মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পরে এবার হাসান বসরির কাছে জিজ্ঞেস করে, আমি এখন কি করব, আমার কাজ কি? হাসান বসরি জিজ্ঞেস করতেছে, আপনি কি করেন? বলে, আমি দোকানদারি করি, আমি ব্যবসা বাণিজ্য করি। হাসান বসরি বলতেছে, যখন আপনি নামাজের সময় হয়ে যায় দোকান বন্ধ করে দিবেন, যখন কোনো ইসলামের কথা হয় কাজ বন্ধ করে ইসলামের কাজে আপনি ধাবিত হবেন। এই দুইটা সবক আপনাকে দিয়ে দিলাম। সবক কয়টা? জোরে বলেন কয়টা? হাসান বসরি দুইটা সবক দিছেন। এবার দোকানদারি করে, সারাদিন কোনো কাস্টমার নাই। যেই মাত্র জোহরের আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে আজান শুরু হয়ে গেছে। যখন হাসান বসরির এই আল্লাহর বান্দা নতুন মুসলমান দোকান বন্ধ করবে, এমন সময় কয়েকজন কাস্টমার দোকানের সামনে চলে আসছে। আয়েশা বলে, আমাদের কিছু সদাই দরকার, আমরা কিছু সদাই নিব। বড় একটা লিস্ট ধরায় দিছে। নব মুসলমান লিস্টি দেখা দেখে এই মাল দিতে দিতে নামাজের ওয়াক্ত চলিয়া যাইবে। হাসান বসরির দোকানের, নব মুসলমানের দোকানের সামনে সামনি একজন খ্রিস্টানের দোকান। নব মুসলমান বলে, ভাই রে, আমার মালিক আমারে ডাকছে, আল্লাহ তাআলার ডাক আমার কানে চলে আসছে, আমি মসজিদে নামাজে যাইব। নামাজে গিয়া আল্লাহর রসুলের কথা আমি শুনব। এই মুহূর্তে আমি কোনো সদাই বিক্রি করতে পারবো না, এই মুহূর্তে আমি কোনো মাল বিক্রি করতে পারবো না। যাও তোমরা আমার সামনে যে খ্রিস্টানের দোকান আছে
যাও ওই দোকান থেকে তোমরা ক্রয় করে নিয়ে যাও। শাটার বন্ধ করে নবমুসলমান মসজিদে চলে গেছে। কিন্তু খ্রিস্টান দোকানদার মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, হায় রে পাগল, কাস্টমার লক্ষ্মী, কাস্টমার বিদায় দিয়ে দেয়। মুস্কি মুস্কি হাসে আর নবমুসলমানকে পাগল মনে করে। নবমুসলমান নামাজের জন্য মসজিদে চলে গেছে। নামাজের পরে মসজিদের মধ্যে এলান হয়ে গেছে, বাকি নামাজ বাদ মসজিদের ভিতরে ঈমান আমলের কথা হবে, জান্নাতের কথা হবে। নবমুসলমান দোকান বাদ দিয়া বসে গেছে আল্লাহ আল্লাহর রসুলের কথা শোনার জন্য। লম্বা সময় ধইরা আলোচনা শুইনা দোকানে চলে গেছে। খ্রিস্টান দোকান বন্ধ কইরা যায় আর বলে, একটা পাগল দোকান বন্ধ কইরা মসজিদে বইসা রইছে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে রাজি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ নবমুসলমানের প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা একদল ফেরেশতা মানুষ রূপে পাঠায় দিছে। নবমুসলমানের দোকানে একদল ফেরেশতারা আইসা এত পরিমাণ মাল বিক্রি করছে, মাল ক্রয় করছে, বলে সারা মাস বিক্রি করতে পারে না এমন মাল কিনিয়া এই ফেরেশতারা মানুষ বেশে চলিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। নবমুসলমান খুশি হয়ে গেছে। খুশি হইয়া দোকান বন্ধ কইরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেছে। হাসান বসরি নবমুসলমানকে দেখা বলে, তোমাকে বড় আনন্দ মনে হয়, ব্যাপারটা একটু খুলে বলো, এত আনন্দিত কেন তুমি? নবমুসলমান বলে, হযরত আজানের সময় কিছু কাস্টমার আসছে, আমি কাস্টমারকে মাল বিক্রি করি নাই, নামাজের জামাত ছুটে যাবে বিদায় আমি মসজিদে ইমানে কিনের কথা শুনতে পারবো না, বিদায় শাটার বন্ধ করে আমি মসজিদে চলে গেছি। নামাজ পড়া যখন আমি আবার মসজিদ আমার দোকানে আসছি, একদল সাদা পোশাকধারী মানুষেরা আমার দোকান থেকে এত পরিমাণ মাল ক্রয় করছে যা আমি এক মাসেও বিক্রি করতে পারি না, যার কারণে আমি আনন্দিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, রে পাগল, তুই তো জানুস না আমার কাছে ইলহাম চলে আসছে। আরে দোকান বন্ধ কইরা আল্লাহর কথা শোনার জন্য, রসুলের কথা শোনার জন্য যখন তুই বইসা গেছস, আসমানের মালিক আল্লাহ তাআলা তোর রিজিকের দরজা খুইলা দিছে। বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ তাআলা তোর রিজিকের দরজা খুইলা দিছে। বৃষ্টির মতো তোর মাথার উপরে রহমত বর্ষণ হইছে। আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ফেরেশতাকে মানুষ বেশে পাঠায় দিছে। ওই যে খ্রিস্টান তোর দোকান বন্ধ কইরা দেখা হাসছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসছে তোর দোকান বড় বন্ধ করা দেখে হাসছে। আমি তোর প্রতি রাজি হয়ে গেছি, তোর উপরে আমি এমন ভাবে রাজি হইছি, খ্রিস্টান যা 6 মাসে বিক্রি করতে পারে না এমন রিজিক আমি আমার গোলামি করার জন্য দিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ।
রাস্তায় যারা চায়ের দোকানে বসে রয়েছে, যারা দোকানের পাশে দাঁড়ায় রয়েছে, আরে কপাল পোড়া ভাইয়েরা, আপনি যদি সময়কে কোরবানি দিয়া মাঠে চইলা আসেন, আজকে যদি দোকানটা বন্ধ কইরা দিতেন, কালকে কিন্তু এই মাহফিল আর থাকবে না, ঠিক কিনা? 1 বছরের ভিতরে এমন মাহফিল জান্নাতের বাগান আর হবে না। 1 বছরের মধ্যে এমন ব্যবস্থা আর থাকবে না। বহু ক্লান্ত কষ্ট কইরা এমন জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। কিছু মানুষ রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া থাইকা এমন সোয়াবের কাজ, এমন জান্নাতের বাগান হেলায় ভাসায় দিতেছে। মালিকের কাছ থেকে রহমত নিতে চায় না, বলে এইখানে পয়সা পয়সা। আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলবেন আলহামদুলিল্লাহ, একবার বলবেন আল্লাহু আকবার, বলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের এত ওজন, এত ওজন। বলে এই দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এই দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এক সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সুবহানাল্লাহর পাল্লাই ভারী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এত দাম, এত দাম। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি কোনো মানুষ কোনো মজলিসে বইসা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে একটা পরশ পাথর আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন আরে হয় নাই? আরো জোরে বলেন। হয় নাই? হয় নাই? আরো জোরে বলেন। আপনারা মনে করেন যে পরশ পাথর, ছোট্ট একটা পাথর, এটার দাম কেমন? কেমন এটার দাম? পরশ পাথর নাম শুনছেন কিন্তু দেখছেন জীবনে? দেখেন নাই। পরশ পাথর এমন একটা পাথর, এই পাথরটা কি ভেদরগঞ্জে একটা আছে মনে করেন, শরীয়তপুরে একটা আছে, ঢাকা শহরে একটা আসেনি, সারা বাংলাদেশে একটা আসেনি, আছে সারা পৃথিবীতে আছে মনে করেন? নাই নাই নাই। বলে কেমনে নাই? পরশ পাথরের কার্যকারিতা যদি শোনেন তবেই আপনি বুঝবেন। পরশ পাথর এমন একটা পাথর, বলে আপনি যেই মাটিতে লাগাইবেন ওই মাটি স্বর্ণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যেই পাথরে আপনি লাগাইবেন ওই পাথর স্বর্ণ হয়ে যায়। তাহলে স্বর্ণের দাম এখন 2 লক্ষ টাকা। যদি পরশ পাথর দিয়ে আপনার স্বর্ণ বানানো হইতো, তাম দুনিয়ায় স্বর্ণের কেজি হইতো 10 টাকা, ঠিক কিনা বলেন? বিদায় পরশ পাথর বাংলাদেশে নাই, পরশ পাথর তামাম পৃথিবীতে একটাও নাই। কিন্তু পরশ পাথর ছিল, পরশ পাথর ছিল বিদায় আল্লাহর নবী এই পরশ পাথরের আলোচনা করছেন। পরশ পাথর ছিল বিদায় ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই পরশ পাথরের আলোচনা করছে। কখন ছিল, কেমন ছিল, ব্যবস্থাপনা কেমন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে বলা হয় খলিলুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে অধিক কথা বলেছেন, অধিক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে একটা কিতাব দিবেন, কিতাব। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, রে মূসা, কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে আসো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, মূসা
আমার কিতাব নিবা, তুমি কি ত্যাগ স্বীকার করবা না? বলে আল্লাহ কিতাব দিবেন, আবার কিসের ত্যাগ স্বীকার করা লাগবে? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, আমার কিতাব নেওয়ার জন্য তোমাকে একাধারে 1 মাস পর্যন্ত রোজা রাখা লাগবে। বলে আচ্ছা ঠিক আছে, রোজা রাখলাম। আপনার আমার মতো স্বাভাবিক রোজা নয়। বলে একবার সাহারি খাইবে, 1 মাস পর একদিন ইফতারি করবে, এমন একটা রোজা 1 মাস পর্যন্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। মালিক আদেশ করছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রোজা রাখা আরম্ভ করছে। 1 মাস রোজা রাখার কারণে মুখের ভিতরে দুর্গন্ধ হয়ে গেছে, ময়লা জমা গেছে। 1 মাস হওয়ার পরে গাছের থেকে একটা ডালা ভাঙা মুখ পরিষ্কার কইরা কইরা তুর পাহাড়ে উঠছে। আল্লাহ কিতাব নেওয়ার জন্য আসছি, 1 মাস হয়ে গেছে, দেন আমাকে কিতাব দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা মুখ পরিষ্কার করছো কেন? ওর মালিক কিতাব নেওয়ার জন্য আপনার কাছে আসব, মুখের ভিতরে যদি দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ নিয়ে কিতাব নিব, এটা আমার মন চায় নাই। এজন্য আমি আমার মুখ পরিষ্কার করে আসছি। আল্লাহ তাআলা বলেন, মুসা কিতাব দেওয়ার জন্য তুমি মনে করো তোমার মুখের দুর্গন্ধ, ওইটা ছিল আমার কাছে মিশকের চেয়েও ঘ্রাণ। কারণ ওটার কারণেই আমি তোমারে রোজা রাখাইছি। কেন তুমি মুখ পরিষ্কার করলা? ওরে মুসা, যাও যাও যাও, আজকে তোমাকে কিতাব দেওয়া হবে না, আরো 10টা তোমাকে রোজা জরিমানা করা হলো, আরো 10টা রোজা তুমি রাখবা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিছে, 40টা রোজা রাখছে। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কিতাব দিবেন। বলে এমন একটা কিতাব 10 হাত বাই 12 হাত, বলে 1টা 2টা আয়াত নয়, বলে এই তাওরাত কিতাবের ভিতরে 10 লক্ষ আয়াত। বলেন আল্লাহু আকবার। 10 লক্ষ আয়াত বিশিষ্ট বিশাল বিশাল এক কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া লেখছে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলা 4টা জিনিস নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বানাইছেন, আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়েছে, ফেরেশতারা হাত বানাইছে, পাও বানাইছে, শরীর বানাইছে, সব কিছু বানাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ হাত বানাইলাম, পাও বানাইলাম, সব বানাইলাম, এবার কি করব? চেহারা বানাইব? আল্লাহ তাআলা বলে, না না, তুমি চেহারা বানাইও না ফেরেশতা, আমি আমার আদমের চেহারা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইব। কারণ আমার আদম সন্তান, তার এই কপালটা আমার কুদরতি কদমে অবনত করবে। এমন একটা নুরানি চেহারা আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইব। আল্লাহ তাআলা কপালটার ভিতরে কুদরতি হাত দিয়া ডইলা, নাকটারে ঠাড়া কইরা, চেহারার মধ্যে ডইলা ডইলা আদম সন্তান বানাইয়া দিছে। বলেন আল্লাহু আকবার। বলে এমন কইরা বানাইছে, একজন মানুষ হাতের মিল থাকতে পারে, পায়ের মিল থাকতে পারে, বডির মিল থাকতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত একজন মানুষের চেহারা আর একজন মানুষের সঙ্গে 100 কোনো মিল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বলে এটা আল্লাহ তাআলার কুদরত।
মালিক বলে এটাই আমার কুদরত। আদম সন্তানের চেহারাগুলো আমি আমার কুদরতি হাত দিয়া বানাই। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা তার যে একটা কুরসি আছে, কুরসি যেটায় আল্লাহ তাআলা বসেন, আল্লাহ তাআলা কুরসিটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে, ফেরেশতারা বানায় নাই। মালিক বলে যেই চেয়ারে আমি বসবো এই চেয়ারটা আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইবো। বলেন আল্লাহু আকবার। আরেকটা হলো কলম। কলম হলো তকদিরের কলম, যেই কলমের আল্লাহ তাআলা কসম করছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে কলমের কসম আর কলমের লেখার কসম, দুইটা কসম আল্লাহ তাআলা করছেন। বলে এই কলমটা কোন কলম? আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে একটা কলম বানাইছে। একটা কলম বানাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলা ওই কলম বানাইয়া কলমকে মালিক আদেশ করলেন, ও কলম তুমি লেখা আরম্ভ করো। কলম বলে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলে তুমি তামাম দুনিয়ার তকদির লেখো। কলম নিজে নিজে লেখা আরম্ভ করছে। কলম আসমানের তকদির লেখে, কলম জমিনের তকদির লেখে, কলম সূর্যের তকদির লেখে, কলম চন্দ্রের তকদির লেখে, কলম তামাম দুনিয়ার নক্ষত্রগুলোর তকদির লেখে, কলম কীটপতঙ্গের তকদির লেখে, কলম মানুষের তকদির লেখে। এই কলমের কাছ থেকে একটা পিপিলিকা পর্যন্ত বাদ যায় না। বলেন আল্লাহু আকবার। একটা পিপিলিকার তকদির পর্যন্ত কলম লিখছে। তকদির লেখা শেষ, কলমের কালিও শেষ হয়ে গেছে। জাফাল কালাম, আল্লাহ তাআলা এই কলমটাকে নিঃশেষ করে দিছে। আল্লাহ তাআলা বলে ওই কলমের কসম, ওই কলমের লেখার কসম, যেই কলম আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার। 4 নাম্বার বলে আমি আমার এই তাওরাত কিতাবটা আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিছেন, দাও আমার তাওরাত কিতাব। তাওরাত কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় নিয়া এবার রওনা করছে। তাওরাত কিতাব কেমন ওজন? বলে তাওরাত কিতাব বহন করার জন্য 70টা উটের দরকার ছিল। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন আসবে, 70টা উটের প্রয়োজন এমন কিতাব এক মুসা কেমন করে গ্রহণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ১৬ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় করছে, এমন শক্তি দিয়েছিলেন প্রত্যেক নবী এবং পয়গম্বরের শরীরের ভিতরে নওজোয়ান ৭০ জন মানুষের শক্তি দান করছে। বলেন সুবহানাল্লাহ। বিদায় একজন মুসার এই কিতাব নেওয়ার জন্য দ্বিতীয়বার কোনো মানুষ দরকার হয় না। এক মুসা কিতাব মাথায় কইরা নিয়া চলে গেছে, জমিনে চলে আসছে। বলে কিতাব দেখা দেখে এবার দাওয়াত দেয়। এই কিতাব মুখস্থ করছে মাত্র 3 জন অথবা কয়েকজন মানুষ। একজন হযরতে মুসা আলাইহিস সালাম, আরেকজন ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন হলো তার ভগ্নিপতি মিস্টার সাদ্দাত, আরেকজন হলো ভগ্নিপতি মিস্টার কারুন।
এই 3 জন অথবা কয়েকজন মানুষ এই তাওরাত কিতাব মুখস্থ করছে। এত বড় কিতাব আর কেউ মুখস্থ করতে পারে নাই। বিদায় আসল তাওরাত খ্রিস্টানের কাছে এখন আর নাই। যা আছে তা খ্রিস্টানের লিখিত নকল কিতাব যখন নিয়ে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসছে, মূসা আমার বানানো কিতাব, এই কিতাবটাকে একটা যোগদান লাগাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি দিয়া যোগদান লাগাইব, চামড়া দিয়া না কাপড় দিয়া? আল্লাহ তাআলা বলে, রে মূসা, আমার দেওয়া কিতাব এমন কিতাব চামড়া দিয়া লাগানো যাবে না, স্বর্ণ দিয়া বানাইবা, স্বর্ণ দিয়া। পয়গম্বর মূসা বলে, আল্লাহ ঠিক মতো খাইতে পারি না, খাবারের ব্যবস্থা করতে পারি না, কেমন করে স্বর্ণের ব্যবস্থা করব? আল্লাহ তাআলা বললেন, মূসা স্বর্ণের ব্যবস্থা আমি করব, লাগানোর ব্যবস্থা তুমি করো। আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, যেই পাথরের নাম হলো কিমিয়া পাথর। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, ওই পাথরটা নিয়ে আমার মূসার হাতে দাও, আর মূসাকে জানাইয়া দিও এই পাথরটার নাম হলো বাংলায় পরশ পাথর। এই পাথরটা যেখানে ধরবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে, যেই জায়গায় স্পর্শ করবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে। ওই স্বর্ণ দিয়া যেন আমার তাওরাত কিতাবের যোগদান লাগাইয়া দেয়। চিৎকার বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন জান্নাত থেকে পাথর নিয়ে আসছে, কিমিয়া পাথর। কিমিয়া আরবি শব্দ, বাংলায় বলে পরশ পাথর। এই পরশ পাথর নিয়ে আসছে, পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে দিছে। মূসা আলাইহিস সালাম হাতে পাইয়া দেখে, আরে স্বর্ণের কাজ তো আমি করতে জানি না, আমার ভাই হারুন করতে জানে না, কিন্তু একজন মানুষ এই স্বর্ণের কাম করতে জানে, তার নাম হলো মিস্টার কারুন। আপন চাচাতো ভাই, আবার ভগ্নিপতি। এই কারুন এত পরিমাণ ইবাদত বন্দিগি করছে, আল্লাহওয়ালা এত পরিমাণ ছিল, তার ইবাদত বন্দিগি দেখা নিজের বোন বিয়া দিয়া দিছে। সব সময় মূসার দরবারে পইরা থাকতো। এবার মূসা গিয়া বলে, কারণ তুমি তো তাওরাত কিতাব মুখস্থ করছো, তুমি তো স্বর্ণের কাজ জানো, তো এই তাওরাতটাকে স্বর্ণ দিয়ে একটা গিলাপ বানাইতে হবে, তুমি কি পারবা? কারণ বলে, ভাইরে আপনি যদি একবার খাবার দেন তো খাবার খাই, তার না দিলে খাবার খাইতে পারি না, স্বর্ণ পামু কই? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা পাথর আসছে, যেই পাথরের নাম হলো কিমিয়া পাথর। এই পাথরটা আমি তোমার কাছে দেই, এইটা তুমি যেথায় ধরবা ওই জায়গাটা স্বর্ণ হয়ে যাবে, আর ওই স্বর্ণ দিয়ে তুমি তাওরাত কিতাবের একটা যোগদান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ বলতেছে, সহজ ব্যাপার, আমি তো কাজ জানি, দেন আমার কাছে। এবার যখন কিমিয়া পাথর, পরশ পাথর দিছে, মিস্টার কারুন এবার নিজে নিজে স্বর্ণ বানাইতেছে আর যোগদান বানানোর কাজে লাগিয়ে গেছে। দীর্ঘদিন বৈশা একটা বাক্স বানাইছে আর একটা যোগদান বানাইছে। বাক্স আর যোগদান বানাইয়া যখন পরিপূর্ণ হয়ে গেছে, এবার মূসা আলাইহিস সালামের কাছে বলে, এই যে নেন যোগদান আর বাক্স বানাইছি, আল্লাহরে দেখান আল্লাহ কি বলে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ এই যে দেখেন বানাইলাম, হইছে কিনা? মালিক বলে, হ্যাঁ হয়ে গেছে, সুন্দর হয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, কারণ ওই যে তোমারে কিমিয়া পাথর দিয়েছিলাম, পাথরটা ফেরত দাও। ওটা আমি আল্লাহর দেওয়া পাথর, আল্লাহ তাআলাকে আবার ফেরত দিয়া দিব।
কিন্তু মালের সম্পদের লোভ এবার কারুনের মধ্যে ঢুইকে গেছে। মিস্টার কারুন বলে, ও ভাই মুসা, তুমি যে আমারে পাথর দিয়েছিলা, আমি কাজ করতে গিয়া পাথরটা যে কোথায় হারায় গেছে তা আমি বলতে পারি না। দেখবেন কখন যদি মানুষের সম্পদ হয়ে যায় তো মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এক সময় গরিব ছিল, আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। বলে কোটি টাকার সঙ্গে তার ঈমানও এখন নষ্ট হয়ে গেছে। এখন আর নামাজ পড়ে না, এখন আর রোজা করে না, এখন আর ওয়াজ ভালো লাগে না, এখন আর দিনের কাজ ভালো লাগে না। বলে এখন তো টাকার পাখা হয়ে গেছে, ঠিক কিনা? সে মিস্টার কারুনের এবার টাকার পাহাড় হয়ে গেছে। বলে, রে ভাই মুসা, তুমি যে পাথর দিয়েছিলা হারায় গেছে, কোথায় হারাইছে জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারণ তুমি যদি মিথ্যা কথা বলো আল্লাহ তাআলা তোমার যেন বিচার করে, আর যদি সত্য বলে থাকো আল্লাহ তাআলা তাহলে তোমাকে যেন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেশি কথা বলা লাগে, দোয়া বেশি করা লাগে না, বরদোয়াও বেশি করা লাগে না। দুইটা বলছে, তুমি যদি সত্য বলে থাকো হারায়া গেছে তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক, আর যদি তুমি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, তুমি যদি প্রতারণা করে থাকো, তুমি যদি লোভ করে থাকো তাহলে আল্লাহ তোমার বিচার করুক। এই কথা যখন বলছেন, কারুনের তো অর্থের প্রতি লোভ হয়ে গেছে। কারুন তো এখন অন্ধ হয়ে গেছে। কারুন এমন এক অন্ধ হয়ে গেছে, তার আর মালের লোভের বাহিরে আর কিছু নাই। এখন তার নীতি নৈতিকতা সব চলে গেছে। এমন হয় কি হয় না, জোরে বলেন? টাকা যখন হয়ে যায় নীতি চলে যায়। টাকা যখন হয়ে যায় তার এখন আর নীতি থাকে না, তার আদর্শ থাকে না, কারণ টাকার গোলাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মিস্টার কারুন এখন টাকার গোলাম হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলাদা হয়ে গেছে। এখন আর মুসার সঙ্গে নাই, আলাদা হইয়া কি করতেছে? বলে এক একটা পাহাড়ের সঙ্গে পরশ পাথর ধরে আর পাহাড় শূন্য হয়ে যায়। বলে পাহাড়কে গুদামজাত করে ফেলে। তৎকালীন সময় এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে মিস্টার কারুনের স্বর্ণের গুদাম ছিল না। বলেন আল্লাহু আকবার। কিতাব বর্ণনা করে কি পরিমাণ স্বর্ণের গুদাম ছিল। তার স্বর্ণের গুদামের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। বলেন আল্লাহু আকবার। বলেন তখন কি তালা ছিল? তালা, আরে তালা ছিল। কেমন তালা? এখন এই 2025 সালে আমাদের দেশে একটা তালা আছে। কোথায়? কারেন্টের মিটারের গায়ে প্লাস্টিকের একটা তালা আছে, দেখছেন আপনারা? এই তালাটা দেওয়ার মানে কি? এই তালাটা দেওয়া পল্লী বিদ্যুৎ ওয়ালারা বলে এই মিটারটা সংরক্ষিত মিটার, এটা আম পাবলিক ধরতে পারবে না, যদি কেউ ধরে তবে সে অপরাধী হবে। অতএব এই মিটার কেউ ধরতে পারবে না, এই মিটার একমাত্র পল্লী বিদ্যুৎ ওয়ালার ধরবে। এই তালার ব্যাখ্যা হলো এই, ঠিক কিনা বলেন? 2025 সালে যদি এমন তালা থাকতে পারে তাহলে হাজার হাজার বছর আগে আপনার গুদামের ভিতরে চামড়ার তালা লাগায় দেওয়া হতো, আর বলা হতো এই তালা লাগা মানি এটা সংরক্ষিত এলাকা, এখানে আম জনতার প্রবেশ নিষেধ, এখানে মিস্টার কারুনের স্বর্ণের পাহাড়। কারণ কারুন ছিল তখন অর্থ প্রাচুর্যের কারণে ক্ষমতাধর ব্যক্তি। কেউ ডরে কারুনের কোনো কারখানায় যায় নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ স্বর্ণ, এত পরিমাণ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়াত অবতীর্ণ করলেন, মুসা কারুনের কাছে গিয়ে বলো কারুন যেন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় অর্ধেক দান করে অথবা 3 ভাগের 1 ভাগ দান করে। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন। 3 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দান করে, তবেই কারুনের সম্পদ হালাল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
তবেই কারুনের সম্পদ আমি আল্লাহ সংরক্ষণ করব। কারুন যদি আমার কথা শোনে, কারুন যদি আমার কথা শুই না তার সম্পদকে 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তবেই আমি তার সম্পদের হেফাজত করব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার কারুনের কাছে গিয়া বলে, ভাই কারুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসছে, মালিক যে তোমাকে সম্পদ দিয়েছে এই সম্পদের 3 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করো, গরিব মিসকিনকে দান করো, আল্লাহ তাআলার রাহে দিয়ে দাও, তো তোমার সম্পদ মালিক তোমার সম্পদ সংরক্ষণ করবে। কারুন বলে, কি বলে শোনেন, কারুন বলে, না রে না, সম্পদ অর্জন করতে গিয়া আমার বড় কষ্ট হয়েছে, এই কষ্ট অর্জিত সম্পদ আমি কাউরেই দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর বলে, কারুন, আমি তো জানি কোন পন্থায় তুমি সম্পদ অর্জন করছো, আমরা গ্রামবাসীরা তো জানি অমুক মিয়া কেমন করে সম্পদ বানাইছে, ঠিক কি না? অমুক নেতায় কেমন করে সম্পদের মালিক হইছে। আর কেউ না জানলেও পাশের বাড়ির মানুষ জানে, আর কেউ না জানলেও আপন মানুষরা জানে। ঘুষ খাইয়া, সুদ খাইয়া, বেবিচারি কইরা নানান রকম ভাবে সম্পদের পাহাড় করছো, আর তুমি বলো তুমি নাকি সম্পদ বড় কষ্ট অর্জিত করছো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে কারুন, আমি তো জানি তুমি তো আমার দরজার ভিখারি ছিলা, এক বেলা খাওয়াইলে তুমি খাইতে পারতা, এক বেলা না খাওয়াইলে তোমার খাওন ছিল না, কেমন করে সম্পদের মালিক হইছ আমি তো জানি। অতএব তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তোমার সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কিন্তু কে শোনে কার কথা? যা আমরা হুজুররা যখন বলি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ বেশি দিবে, যাকাত দেন আল্লাহ সম্পদ রক্ষা করবে, কিছু মানুষ হাসে, দূর হুজুরের কথা হোনা লাগে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ হাসে, হুজুরের কথা আবার হোনা লাগে, হুজুরের কথা হোনা লাগে না দেখে কয়দিন পর আগুন লাগে, ঠিক কিনা বলেন? সম্পদের হেফাজত আল্লাহ বলছে দান করলে সম্পদের হেফাজত করে, আর আপনি বলেন যে না লাগে না। কারুন বলে, তুমি কি বলো, না দিমু না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ ছাড়ার মতো মানুষ না, বলে না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়তেও আসি না, যেমন ভাবে পারে। কারণ মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, একটু ঘাড়তেরা ছিলেন, বিদায় মুসা আলাইহিস সালাম বলে, তুমি না দেওয়া পর্যন্ত আমি তোমার ছাড়ি নাই, তোমার দিতেই হবে, আল্লাহর আদেশ। যখন কোনো উপায়ন্ত পাইতেছে না, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আটকায়া যখন ধরছে, এবার কারুন চিন্তা করতেছে মূসারে শেষ না করলে তো আমি আমার সম্পদ রক্ষা করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন কি করা যায় মূসারে শেষ করার জন্য? বলে একটা উপায় আছে, যে মূসার উপরে, মূসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ চাপায় দেওয়া হবে। সেটা কিসের অপবাদ? বলে একটা জেনার অপবাদ। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন একজন মানুষ আর একজন মানুষকে যদি হেয় প্রতিপন্ন করতে চায়, একজন মানুষ আর একজন মানুষকে যদি দৃষ্টিকটুহীন বানাইতে চায়, একজন মানুষ যদি আর একজন মানুষকে মানুষের কাছে লাঞ্ছিত করতে চায়, তাহলে তার অপবাদ উঠায় নারী কেলেঙ্কারি, ঠিক কিনা বলেন? এটা আজকের বিষয় নয়, যুগ যুগ আগে থেকেই আল্লাহর ওলিদের ব্যাপারে বলে কি উঠায়? নারী কেলেঙ্কারি। নারী কেলেঙ্কারি এমন একটা কেলেঙ্কারি, এটা উঠাই দিলে পরেই তার মান ইজ্জত সব শেষ হয়ে যায়। বলে এমন একটা কেলেঙ্কারি উঠাই দেয় যে মূসাকে আমরা গর্দান কেটে ফেলতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। তারা চক্রান্ত শুরু করলো। চক্রান্ত করতে করতে এবার কারুন একজন মানুষ খুঁজে পেল, যার নাম ছিল সাবজা।
সাভাজা, এই সাবজা মহিলার কাছে গেছে। এই মহিলায় টাকার বিনিময়ে আবার খারাপ কাজ করে মহিলার কাছে গিয়া বলছে, মহিলা তুমি তো টাকার বিনিময়ে খারাপ কাজ করো, তবে তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব, বিনিময় কালকে ঈদের দিনে, আনন্দের দিনে স্টেজে দাঁড়াইয়া তুমি মুসার ব্যাপারে বলবা মুসা আমার সঙ্গে জিনা করছে। বলেন নাউজুবিল্লাহ। এই সাবজা মহিলা কারুনকে বলতেছে, কারুন 1000 স্বর্ণ মুদ্রা দিবা বুঝলাম, তবে তোমারে আমি বিশ্বাস করি না, কারণ তোমার হাত দিয়ে তো পানিও পড়ে না। বলে এটা কেমন? আমাদের যেমন হাতের 5টা আঙ্গুল খোলা না, কারুনের এই 5 আঙ্গুল লাগানো ছিল, একটা আঙ্গুলের সঙ্গে আর একটা আঙ্গুল এমন লাগানো ছিল, বিদায় পানি হাত দিয়া পড়তো না। ওই কথার থেকেই বাংলার জমিনে এখনো মানুষ বলে যে দান করে না, মানুষকে খাওয়ায় না, দেয় না, বলে ও হাত দিয়া পানি পড়ে না, ও আবার খাওয়াইবো। এমন আছে কি নাই বলেন? ওই কথা থেকে এই কথা। তা কারুনের হাত ছিল 5 আঙ্গুল লাগানো, হাত দিয়া পানি পড়তো না। এই সাবজা মহিলা বলে তোমার হাত দিয়া পানি পড়ে না, আর তুমি আমার 1000 স্বর্ণ মুদ্রা দিবা, বিশ্বাস করি না, আগে টাকা দাও তারপরে তোমার কাজ হবে। এবার মিস্টার কারুন টাকার একটা থলে এই সাবজা মহিলার হাতে দিয়া বলে, সময় মতো তুমি এমন একটা অপবাদ দিয়া আমাকে মুক্ত কইরো। বলে ঠিক আছে। পরের দিন এমন একটা স্টেজ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা আপনাদের মতো এরকম বসে আছে, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ বসা। স্টেজের মধ্যে নেতারা বসা, যাদের ভিতরে মিস্টার কারুনও বসা। বক্তৃতা দিতেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, শ্রোতা হিসাবে সাবজা সামনে বসা। কারুন বলে, মহিলা দাঁড়াও, বলো না কেন? কিন্তু আশ্চর্য বিষয়, মহিলা সামনে বসিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে অপলক নেত্রে তাকায় রইছে, আর চোখের পানি দরদর দরদর করিয়া পড়া আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বারবার কারুন বলে, এই সাবজা দাঁড়াও না কেন? তার কথার কোনো উত্তর নাই। স্টেজ থেকে কারুন নাইমা মহিলার পাশে গিয়া বলে, মহিলা তোমার সঙ্গে কি কথা ছিল? দাঁড়াও না কেন, বলো না কেন? মহিলা এবার দাঁড়ায় গেছে, বাম হাতের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা, ডান হাত আসমানের দিকে উঠাইয়া শাহাদাত আঙ্গুল দাঁড় করাইয়া, ওই আসমানের মালিক আল্লাহর কসম করে সাবজা মহিলা বলে, এ লোক সকল তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ওই যে পয়গম্বর মুসা ভাষণ দিতেছে, আমি এমন সুন্দর মানুষ আমার জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আমি এমন সুন্দর কথা কোনোদিন শুনি নাই, এমন নুরানি চেহারা কোনোদিন দেখি নাই। আমার এই বাম হাতে যে 1000 স্বর্ণ মুদ্রা দেখেন, টাকার বিনিময় এই কারুন আমাকে মুসার ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার জন্য বলছে। আমি আজকে আসমানের মালিক আল্লাহকে সাক্ষ্য রেখে, আপনাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওই মুসার প্রতি আমি কালেমা পড়ে ঈমান এনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চক্রান্ত করো, তুমি
আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। ঠিক কিনা, ঠিক কিনা? তোমার চক্রান্ত যতই বড় হোক, আল্লাহ তাআলার কৌশল তার চেয়েও বড়। তুমি যতই জুলুমবাজ হও, আল্লাহ তাআলা তার চেয়ে বড়। আল্লাহ তাআলা তার চেয়ে বড় কৌশল করে। জালেম যতই বড় হয়, জালেমের জুলুম এক সময় শেষ হয়ে যায়। ঠিক কিনা? সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তাড়াতাড়ি এটারে ধর, আল্লাহ গো ওর বিচার তাড়াতাড়ি করেন। কত বড় নাফরমান, কত বড় নিমুখ হারাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা বিচার কি তুমি করবা না আমি করব? বিচার কি তুমি করবা না আমি করব? পয়গম্বর মুসা বলে, আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বলেন, না মুসা, অন্যায়টা তোমার সঙ্গে করে, তুমি বিচার করো। আল্লাহ তাআলা বলে, আমি মাটিকে তাবিয়া করে দিলাম, মাটিতে তুমি হুকুম করো, তোমার হুকুমে মাটি কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে আদেশ করলেন, রে মাটি কারুনকে গ্রাস করে ফেল। সঙ্গে সঙ্গে মিস্টার কারুনকে মাটিতে গ্রাস করে ফেলছে, খাওয়া আরম্ভ করছে, মাটিতে খাইতেছে। খাইতে খাইতে যখন কারুনের কোমর পর্যন্ত খাইয়া ফালাইছে, এমন সময় কারুন বলে, হায় মুসা, বুঝছি বুঝছি, আমাকে মাইরা তুমি আর তোমার আল্লাহ আমার এই সম্পদ ভোগ করবা। বলেন নাউজুবিল্লাহ। বলে যার ঈমান না থাকে মরণের সময় আসে না। ঠিক কিনা বলেন? অর্ধেক গেছে গিয়া ওই সময় বলে, বুঝছি আমারে মাইরা আমার সম্পদ তুমি আর তোমার আল্লাহ ভোগ করব। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা বলে, আল্লাহ দেখছেননি কত বড় নাফরমান, কত বড় শয়তান, মইরা যায় তারপরেও বলে সম্পদ আমি আর নাকি আপনি ভোগ করব। আল্লাহ তাআলা কারুনের চোখের ভিতরে পাওয়ার দিয়ে দিছে। বলে কারুনের যত সম্পদ ছিল, যত জায়গায় সম্পদ ছিল, দেশে দেশে সম্পদ ছিল, ওই পর্যন্ত চোখের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। নিজের চোখে যখন নিজের সম্পদ মাটির নিচে ডাবতেছে, দেখতেছে ওই যে পরশ পাথর গুজায় রাখছে, ওই পরশ পাথর মাটির নিচে যাইতেছে। কারণ দেখতেছে আর আফসোস করতেছে, হায় রে, এমন একটা পরশ পাথর, যেই পাথর দুনিয়ার চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা আডাই বাজাইতেছে কারুনের চোখের সামনে। কারুনের সমস্ত সম্পদ মাটির নিচে ডাইবা গেছে। এরপরে কারুনকে আরো মাটিতে গ্রাস করে ফেলছে। কারুনকে যখন গলা বরাবর পর্যন্ত মাটিতে খেয়ে ফেলছে, ওই সময় কারুনের হুঁশ চলে আসছে। তখন বলে, আল্লাহ বুঝি নাই রে মালিক, বুঝি নাই গো আল্লাহ, আপনি আমারে ক্ষমা কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। নিজের চোখে নিজের ধ্বংস দেইখা এবার জোরে জোরে কান্না আরম্ভ করছে। এমন কান্না করতেছে, হাদিসের কিতাবের মধ্যে লেখে, আরে কারুনের ডান পাশে 3 হাত, বাম পাশে 3 হাত, সামনে 3 হাত, পিছনে 3 হাত, এই মাটিগুলো তার চোখের পানিতে কাদা কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে, মুসা, যে পরিমাণ কান্না কারণ করছে, কারুনের কান্না দেখে আমার দিলের ভিতরে মায়া লেগে গেছে। কারুনের কান্না দেখে আমার বড় মায়া লেগে গেছে। আমার মন চায় আমি কারুনরে মাফ কইরা দেই, কিন্তু
অন্যায়টা তোমার সঙ্গে করছে, বিদায় আমি মাফ করতে পারলাম না। তুমি যদি মাফ না করো আর কেউ মাফ করবে না। হাক্কুল্লাহু ওয়া হাক্কুল ইবাদ। বান্দার হক যদি নষ্ট করে, তাহলে বান্দা যদি মাফ না করে, আল্লাহ বান্দারে মাফ করে না। যারা যারা বান্দার হক নষ্ট করছে, ওই বান্দা যদি মাফ না করে, যতই নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, হজ করি, যাকাত দেই, কিয়ামতের দিন বান্দার হক নিয়ে দাঁড়ায় থাকা লাগবে, ঠিক কিনা? আপনার শক্তি আছে, আপনি আইল ঠেলতেছেন, শক্তি আছে জুলুম করতেছেন, শক্তি আছে অবিচার করতেছেন। আরে হাক্কুল্লাহু ওয়া হাক্কুল ইবাদ। আপনি যদি হক নষ্ট করেন, বান্দার হক, তবে আপনার একেবারে টনটন করে খাড়ায় থাকা লাগবে, যতক্ষণ না পর্যন্ত আপনি হক আদায় না করবেন। কিভাবে করবেন? বলে আপনি তো দুনিয়া থেকে কিছু ন্যাক আমল করছেন, এই ন্যাক আমল দিয়া হক আদায় কইরা তারে জান্নাতে পাঠাইয়া আপনি জাহান্নামে চইলা যাবেন। এটা হবে তখন বিচার, এটা হবে তখন হিসাব। আল্লাহ বলে, কারণ আমার মন চাইছে আমি তোরে মাফ কইরা দেই, কিন্তু আমার নবীর সঙ্গে তুই অপরাধ করছস, আমার নবী মাফ না করলে আমি তো মাফ করতে পারবো না। কারণকে এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে, বলে প্রত্যেক দিন কিয়ামত পর্যন্ত, প্রত্যেক দিন এই মাটির নিচে কারণ 3.5 হাত পর্যন্ত ডাবতে থাকবে। বলে আজকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কারণ মাটির নিচে 3.5 হাত ডাবতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে, এই শাস্তি চলমান থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় পরশ পাথরও দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আর পরশ পাথর জমিনে আসে নাই। ওই পরশ পাথরের নাম এখনো রয়ে গেছে, যার কারণে এখনো নামে বেনামে কত কিছুতে পরশ পাথর বলিয়া ডাকে। আরে এজন্য বলে, একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, তাহলে সুবহানাল্লাহর দাম পরশ পাথরের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে ভূমিকা রাখছি, আমি কিন্তু এখন পর্যন্ত তাফসিরে যাইতে পারি নাই। যেই সূরা তেলাওয়াত করছি, এই সূরায় যাইতে পারি নাই। এতক্ষণ পর্যন্ত আমি একটা ঘটনা সামনে আসছে, বলতে বলতে আমার এই পর্যন্ত চলে আসছে। এখন সম্পদ দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাকে আমাকে বানাইছে কে? জোরে বলেন। আরে হয় না, আল্লাহর নামে একটু জোরে বলেন। আরে আকাশ পাতালকে আপনি প্রকম্পিত করেন, আপনাকে বানাইছে কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ ছিনায়া নেওয়ার মালিক কে? সেই আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন তুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আপনারা মনে করতে পারেন 3 আর জাইতুন ছোট্ট ছোট্ট 2টা ফল, একটা ডুমুর ফল আর একটা জলফি ফল। আরে না না, শুধুই মাত্র আল্লাহ তাআলা এই 2টা ফলের কসম করেন নাই। বলে এই 2টা ফল যেই জায়গায় হইতো, ওই জায়গার কসম করছে। বলেন সুবহানাল্লাহ। এই যায় 2টা ফল সবচেয়ে বেশি হইতো সর্বপ্রথম, বলে 10,000 বছর আগে সর্বপ্রথম যেখানে হইতো, সবচেয়ে বেশি চাষাবাদ হইতো, ওই জায়গাটার নাম হলো শাম, ওই জায়গাটার নাম হলো সিরিয়া, ওই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। আল্লাহ তাআলা ওই ফিলিস্তিন জায়গার কসম করছে। বলেন সুবহানাল্লাহ। শুধুই মাত্র ফিলিস্তিনের কসম করেন নাই, ওই জায়গার মধ্যে জলিলুল কদর 2জন পয়গম্বর পাঠাইছে। একজন হলো হযরতে আদম আবুল বাশার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে 2জন পয়গম্বরের কসম
করছে, বলেন সুবহানাল্লাহ। শুধুই মাত্র দুইজন পয়গম্বরের কসম করেন নাই, দুইজন পয়গম্বরকে আল্লাহ তাআলা দুইটা কিতাব দান করছে, একটা সহিফা আর একটা আসমানি কিতাব। বলে আল্লাহ তাআলা দুই আসমানি কিতাবের কসম করছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহু আকবার। আমরা মনে করতে পারি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন স্বাভাবিক না। আজকে তাফসীর পড়ছি আমি, এই আজকে তাফসীর পড়া জানলাম যে আপনার কি বলছে আল্লাহ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন বলিয়া। বলে আমি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন বলিয়া ওই পর্যন্ত গিয়া যে আমি দুই কিতাবের কসম করছি, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। আরে তুর পাহাড়টা আবার কেমন পাহাড়? বলে তুর পাহাড়টা স্বাভাবিক কোনো পাহাড় নয়, যেই পাহাড় আল্লাহ তাআলার কাছে বড় দামি, যেই পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বইলা বইলা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা খলিলুল্লাহ যাকে উপাধি দিয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার কারণে আল্লাহ তাআলাকে দেখা করতে চাইছে। পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, না 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 মূসা, আমাকে দেখা যাইবে না, আমাকে দেখাতে পারবা না, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। মূসা বলে, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখতে চাই। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দেখা যাবে না, মূসা বলে দেখব। আল্লাহ তাআলা আরে 70,000 নূরের পর্দার একটা পর্দা উঠাইয়া দেখা দিছে। আর অনেক কিছু আছে বললাম না, একটা পর্দা উঠাইয়া দেখা দিছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জমিনের ভিতরে লুটাইয়া পড়ছে। আরে তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, বলে সুরমা পাহাড় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওয়াতুরি সিনিন, তুর পাহাড় বইলা বলে ওই পাহাড়ের কসম, ওই পাহাড়ের কসম নয়, মূসা পয়গম্বরের কসম, মূসা পয়গম্বরের কসম নয়। মূসা পয়গম্বরকে আমি যেই কিতাব দান করছি ওই কিতাব তাওরাতের কসম, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদ শব্দ অর্থ মক্কা নগরী। বলে মক্কা নগরীর কসম। আরে মক্কায় তো আপনিও যান, আমিও যাই, মক্কায় তো সবাই যায়, তো মক্কার কসম কেন? মক্কা আবার কেমন দামি? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বলে মক্কা এক মুবারকময় জায়গা, যেই মক্কায় আমি অমুসলিমকে ঢোকা হারাম করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা এরিয়া আছে যেখানে অমুসলিম ঢুকতে পারে না। আরে মক্কায় আমি হাজরে আসওয়াদ রাখছি, সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। মক্কায় আমি মাকামে ইব্রাহিম রাখছি, নামাজ পড়লে কবুল হয়ে যায়। মক্কায় আমি আমার তওয়াফ করার জায়গা রাখছি, যেখানে আমি আল্লাহর সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া সাক্ষাৎ করার জন্য চলে আসে তাম দুনিয়া থেকে লক্ষ কোটি মানুষ, বলেন সুবহানাল্লাহ। কেন দামি, কেন দামি? বলে এই জন্য দামি নয়, মক্কার ভিতরে আমার একজন বন্ধু পাঠাইছি। আরে যেই বন্ধু পাঠাইছি, যারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না, যারে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যার জন্য দুনিয়া, যার জন্য আখিরাত, তারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। এমন একজন বন্ধু আমি মক্কায় পাঠাইছি। তার কসম করে বলি, বলেন সুবহানাল্লাহ। বলে তার কসম নয়, আরে হাবিবে কিবরিয়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব অবতীর্ণ করছি ওই কিতাবের কসম করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চারটা কসম করার মূল সারমর্ম হলো আসমানি চার কিতাবের কসম। আসমানি চার কিতাবের ভিতরে আমি বলছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, কোন মানুষকে আমি জাহান্নামে দিতে বানাই নাই। আল্লাহু আকবার।